নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজ আমি রান্না করব খুদের ভাত। আজকের এই খুদের ভাতটি আমি যেভাবে রান্না করব আপনারা বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। এভাবে রান্না করলে ভাত এতই মজাদার হবে যে মাছ মাংস রেখে এটাই খেয়ে উঠবেন। মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে আমি খুদগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমি 2 কাপ খুদ নিয়েছি। এখন এই খুদগুলো আমি ভালোভাবে ধুয়ে নেব। এজন্য আমি এখানে দিয়ে দিলাম জল দিয়ে এবার খুদগুলো ভালোভাবে কষলিয়ে ধুয়ে নেব। আমি 3 বার ধুয়ে নিয়েছি। প্রথমবার ধুয়ে নেওয়া হয়ে গেছে, জল ফেলে দিয়েছি যে ময়লা জল ছিল। এখন নতুন করে আবারও জল দিয়ে ধুয়ে নিচ্ছি। মোট আমি 3 বার ধুয়ে নিয়েছি, 3 বারের বেশি আর ধোয়া লাগে না। এই দেখেন খুদগুলো ফ্রেশ হয়ে গেছে। এখন আমি এখানে নিয়েছি আলু আর মসুর ডাল। আলুগুলো আমি চিকন করে লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা সেই খুদগুলো দিয়ে এখন এই পাত্রটি আমি পাশে রেখে দিব। এবার লাগবে কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলো কেটে নিয়েছি। এরপরে রসুন লাগবে, তারপরে লাগবে পেঁয়াজ কুচি। আর রসুন আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন। রান্না করতে চুলায় চলে আসলাম। চুলায় একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম রান্নার রেগুলার তেলটা গরম হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ধুয়ে রাখা আলু, ডাল আর খুদ। আমি কিন্তু এখানে পেঁয়াজ আর রসুনটা এখনই দিলাম না, পেঁয়াজ আর রসুনটা পরে দিব। এখনই দিলে একরকম টেস্ট পাবেন আর পরে দিলে আরেক রকম টেস্ট পাবেন। আমি খুদগুলো ভাজি করে নিয়েছি, ভাজি হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম জল। আর জলের পরিমাণটাও বুঝে শুনে দিতে হবে, যেহেতু এটা কিন্তু মার গালানো যাবে না, যেহেতু এখানে তেল দিয়ে ভাজি করা হয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখে দিব। মিডিয়াম রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট জাল করে নিব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিলাম। এবার আমি ভাতগুলো একটু নেড়ে চেড়ে দিব। আর এখানে দেখেন জলের পরিমাণটা একটু সঠিকভাবে দিলে তাহলে কিন্তু ভাতের মারটা গালানোর প্রয়োজন হয় না। এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিলাম সেই কেটে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। এগুলো আমি ভালোভাবে মিশিয়ে আবারও জাল করে নিব। আবারও আমি 3 থেকে 4 মিনিট জাল করে নিয়েছি। এখন জলটা কিন্তু শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা পাট শাকগুলো আমি আগে থেকে কেটে রেখেছি। এই পাট শাকের পরিবর্তে আপনারা কিন্তু এখানে অন্য কোনো শাকও ইউজ করতে পারেন, যেমন পুঁই শাক, হেলেঞ্চো শাক, মালঞ্চো শাক, এগুলোও ইউজ করতে পারেন। এরপরে এই যে শাকগুলো মেশানো হয়ে গেছে, ভাতগুলো এক জায়গায় করে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট দমে রেখে দিব, লো হিটে রেখে। 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখেন ভাতগুলো কত সুন্দর হয়েছে। আর এই ভাত যদি থাকে তাহলে বলছি মাছ মাংসের কোনো দরকার হবে না, 1 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। সবাই ভালো থাকবেন।